ফেয়ার ওয়ান মিস কলকাতা প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন এই অভিনেত্রী নুসরাত এবং রাজ চক্রবর্তীর শত্রু সিনেমা দিয়ে অভিনয়ে জগতে আসেন। জিতের বিপরীতে পর্দায় তার উপস্থিতি প্রশংসিত হয়। এরপর খোকা 420, খিলাড়ি, জামাই 420, লাভ এক্সপ্রেস, আমি যে তোমার ইত্যাদি সিনেমায় অভিনয় করে পশ্চিমবঙ্গের বাণিজ্যিক সিনেমার অন্যতম অভিনেত্রী হয়ে ওঠেন নুসরাত। বাণিজ্যিক সিনেমা ছাড়া হর হর, ব্যোমকেশ, জুলফিকার, ডিকশনারি ইত্যাদি ভিন্নধারার সিনেমাতেও অভিনয় করেন। বাণিজ্যিক সিনেমা ও ভিন্নধারার সিনেমার অন্যতম অভিনেত্রী মনে করা হচ্ছিল নুসরাত জাহানকে। তখনই তার ক্যারিয়ারে ছন্দপতন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়েন এই অভিনেত্রী। সে বছরের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীর বিপক্ষে জয়ী হন নুসরাত। ব্যতিক্রমী সম্পর্কের কারণে বারবার বিতর্কে জড়িয়েছেন নুসরাত জাহান। প্রেমিক কাদের খানের বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। নুসরাত তখন জানিয়েছিলেন, ওই ঘটনার 5 মাস আগেই তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে তুরস্কে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত। তবে কিছুদিন যেতে না যেতেই তাদের সংসারে ভাঙনের গুঞ্জন শোনা যায়। তুরস্কে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত। তাদের সংসারে ভাঙনের গুঞ্জন শোনা যায়। নুসরাত জানান, তার ও নিখিলের বিয়ে বৈধ ছিল না, ছিল লিভ ইন রিলেশনশিপ। পরে কলকাতা হাইকোর্টও তাদের বিয়ে অবৈধ ঘোষণা করেন। নিখিলের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের প্রেমের কথা শোনা যায়, কিন্তু কেউই তাদের প্রেমের কথা স্বীকার করেননি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন নুসরাত। সন্তানের জন্মসন্ধে বাবার নামের জায়গায় যশের নাম দেখা যায়। তখনই তাদের সম্পর্কের ব্যাপারটি প্রকাশ্যে আসে। গত বছরই ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা মামলায় তার নাম জড়ায়। অভিনেত্রী বরাবরই এই দুর্নীতির সঙ্গে তার ঘনিষ্ঠতা অস্বীকার করেছেন। মেন্টাল সিনেমায় জুটি বেঁধেছেন নুসরাত ও যশ।